আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অঙ্কটা হচ্ছে, একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময় 4 লাফ দেয়, খরগোশ সেই সময় 5 লাফ দেয়। মানে খরগোশ কিন্তু স্লো তাইলে, কারণ কুকুর হচ্ছে আগে যায়। কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। তো এখানে তো বোঝা যাচ্ছে যে খরগোশ 4 লাফ দিয়ে যতটুকু যায়, কুকুর যায় 3 লাফে, মানে কুকুরের গতি বেশি। এখন কুকুর ও খরগোশের অনুপাত কত, এটা জানতে চাওয়া হয়েছে। তো এটা খুব শর্টকাটে যদি আপনি করতে চান, হাতে সময় না থাকে, তাহলে সেভাবে করতে পারেন যে কুকুর কুকুর লিখে আর বাকিটা হচ্ছে সমান সমান খরগোশ ভাগ খরগোশ। তো কুকুর প্রথম আপনার হচ্ছে, এখানে দেখলাম আমরা যে 4 লাফ দেয় এবং পরবর্তীটায় 3 লাফ দেয়। তো 4 ভাগ 3, আর এখানে সমান সমান হচ্ছে প্রথমটা খরগোশ 5 লাফ এবং পরেরটা হচ্ছে খরগোশ 4 লাফ। তো সেভাবে দিলে আপনি যদি অ্যারো ভাবে মানে গুণ করেন, তাহলে 16:15। তো এটা হচ্ছে শর্টকাটে আপনার অনুপাত। তারপরে যদি আপনি চান যে না, আমি আসলে একটু লিখিত আকারে বড় করে করব, তাহলে খরগোশ 4 লাফে যায় হচ্ছে কিলোমিটার। আর তাহলে খরগোশ 1 লাফে কতটুকু যায়, আর খরগোশ হচ্ছে মানে 5 লাফে কতটুকু যায়। হ্যাঁ, এই যে দেখেন এখানে খরগোশ কিন্তু এই যে বলা আছে, খরগোশের প্রথমটা কিন্তু বলা আছে যে 5 লাফ দেয়, তারপরে যে 4 লাফ দেয়। তাহলে আমরা 4 লাফটা আগে, যে ছোটটা দিয়ে আগে শুরু করলাম, যে খরগোশ 4 লাফে যায় হচ্ছে কিলোমিটার, আর তাহলে খরগোশ 1 লাফে কতটুকু যায় এবং 5 লাফে কতটুকু যায়। তারপরে হচ্ছে কুকুর 3 লাফে মিটার যায়। যেহেতু প্রথমবার আমরা খরগোশের 4 লাফের কথা বলছি, তো খরগোশের 4 লাফ যেখানে লেখা আছে সেখানে কিন্তু কুকুরের 3 লাফ আছে, এই জন্য এখানে আমরা প্রথমে 3টা আনবো আর কি। কুকুর 3 লাফে যায় হচ্ছে কিলোমিটার, অতএব 1 লাফে কতটুকু যায় এবং 4 লাফে কতটুকু যায়। তারপরে এইটাকে যদি আমরা এই যে মানে কুকুর ইস্টু খরগোশ দেই, তাহলে এইভাবে কাটাকাটি করলে আপনার হচ্ছে 16:15 আসে। এভাবেও আপনি চাইলে করতে পারেন। তো আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।